আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ২৪শে জুন লিওনেল মেসির জন্মদিন ফুটবল ভক্তদের জন্য বড় রকমের একটা উপলক্ষ এবং এটার প্রাক্কালে লিওনেল মেসির ৩৭তম জন্মদিন উপলক্ষে লিও মেসি প্রসঙ্গে কয়েকটা কথা বলতে চাই। আপনারা অনেকে অনুরোধ করেছেন। প্রথমত সবচেয়ে অবিশ্বাস্য একটা ব্যাপার লাগে যে দ্য লিটল বয় ফ্রম সান্তাফে রোজারিও, সেই লিটল বয়, সেই ক্ষুদে বালক আসলে কতটা বড় হয়েছেন, কতটা উঁচুতে পৌঁছে গিয়েছেন। এই জিনিসটা যখন ভাবি এখনো শিহরিত হয়ে রীতিমতো গুজবাম্প আসে। অনেক সময় অবিশ্বাস্য কিন্তু মনে হয়। নিশ্চিত করে বলতে পারি আমার মতে এমন অনেকেই আছেন যারা কিনা ছোটবেলা থেকে নিজেদের বেড়ে ওঠা এবং লিওনেল মেসির বড় হওয়াটা এতটা পাশাপাশি দেখেছেন, এতটা পারস্পরিক সমান্তরালে দেখেছেন যে মনে হয় যে একটা জীবন আপনার পাশে থেকে লিওনেল মেসির সাফল্য দেখতে দেখতে কেটে গিয়েছে। জীবনের এই অংশে এসে নিজেকে আপনি অনেকটুকু অপূর্ণ মনে করতে পারেন, তবে আপনি যে প্লেয়ারটাকে সবচেয়ে বেশি ফলো করেছেন তাকে এতটা সাকসেসফুল হতে দেখা, তাকে এতটা বড় মাপের ফুটবল জাদুকর হতে দেখা, যে একটা পূর্ণতা নিয়ে আসে, যে একটা উপলব্ধি নিয়ে আসে, এটা একেবারে আনম্যাচেবল। কোনো কিছুর তুলনা কিন্তু এটার সাথে হয় না। দেখুন, আমি স্পষ্টত একটা কথা বলতে চাই, লিওনেল মেসি কিংবা এই টাইপের একজন ফুটবলারের সবচেয়ে বড় সাফল্যের একটা জায়গা এবং তাদেরকে কেন্দ্র করে আমাদের উন্মাদনার একটা বড় রকমের জায়গা কিন্তু অনেক সময় আমরা বুঝতে চাই না, অনেক সময় আমরা বোঝার চেষ্টা করি না। লিওনেল মেসি বা এই টাইপের কোনো একজন ফুটবলার, কোনো একজন ক্রিকেটার, কোনো একজন স্পোর্টস পার্সনকে আমরা আমাদের জীবনের সবচেয়ে বড় আইডল বানিয়ে ফেলে তার মতো হওয়ার চেষ্টা কিন্তু করি না। লিওনেল মেসি যে চেষ্টায় এসেছেন, লিওনেল মেসি যে লাইফটা লিড করেন, লিওনেল মেসিরা যে সামাজিক, পারিবারিক কিংবা ধর্মীয় লাইফ লিড করেন সেটার সঙ্গে আমাদের কোনো মিল নেই, মিল হওয়ার প্রশ্নই আসে না। ওই সকল জায়গায় আপনার আরো বড় বড় আইডল, একেবারে জীবন আদর্শ থাকা উচিত এবং আমার কাছে মনে হয় আছেও। তারপরে এমন টাইপের একজন স্পোর্টস পার্সনের সঙ্গে আমরা অনেকটুকু কানেক্ট করতে পারি, কারণ জীবনটা আসলে কারোর জন্য সহজ নয়। এই একটা জীবনে জন্মগ্রহণ করার পরে আপনি যখন বড় হবেন, হুট করে একটা সময় বুঝতে পারবেন যে এত বেশি দায়িত্ব, এত বেশি চিন্তা, এত বেশি চেষ্টা, এত বেশি ব্যর্থতা, এত বেশি না পারা, এত বেশি কষ্ট, সকল কিছু আপনাকে এমনভাবে চেপে ধরেছে যে আপনার নিঃশ্বাস ফেলার খুব একটা বেশি জায়গা নেই। ওই সময়টাতে আপনাকে আরো বেশি করে সামাজিক হতে হবে, আরো বেশি করে পারিবারিক জীবন যাপন করতে হবে, আরো বেশি করে ধার্মিক হতে হবে বলে আমি বিশ্বাস করি। এর পাশাপাশি আপনার একটা সুস্থ বিনোদন, জীবনটাকে উপভোগের কোনো না কোনো একটা সুস্থ জায়গা খুঁজে বের করতে হবে। নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি, এই সুস্থ বিনোদন, সুস্থ স্বাভাবিক কিছুটা হলো আনন্দ খুঁজে পাওয়া এবং সেটার সঙ্গে নিজেকে কানেক্ট করতে পারাটার সবচেয়ে বড় উৎস আমার জন্য ফুটবল ছিল এবং সেই উৎসের একেবারে অফুরান প্রাণশক্তির নাম লিওনেল মেসি ছিলেন। এই যে বিনোদনের কথা বলছি, এই যে আনন্দ উপভোগের কথা বলছি, এটা কিন্তু একটা সময় সিরিয়াস একটা ব্যাপারে চলে গিয়েছে। একটা সময় শুধুমাত্র আনন্দ, হাসি ঠাট্টায় থেমে থাকেনি, বরঞ্চ কষ্টের আরও একটা কারণও হয়েছে। 2014 বিশ্বকাপে ব্যর্থতা, 15-16 কোপা আমেরিকাতে ব্যর্থতা, লিওনেল মেসিকে এতটা হতাশ হতে দেখা, এগুলো আমাদেরকে হতাশ করেছে এবং সেই জায়গায় এসে জীবনের সবচেয়ে বড় সত্যটাও কিন্তু বুঝেছি। দিন শেষে আপনি যে কোনো জায়গায় যান না কেন, প্রতিটা ক্ষেত্রে আপনার হতাশা থাকবে, না পাওয়া থাকবে। যে জায়গায় আপনি আনন্দ খুঁজতে এসেছেন, যে জায়গায় আপনি একটু উপভোগ করতে এসেছেন, সেখানেও হতাশা থাকবে। তবে সেগুলোকে পার করে দিন শেষে অসাধারণ অভিজ্ঞতা অর্জন করাটাই জীবন। বারবার ব্যর্থ হতে হতে শেষ পর্যন্ত একটা জায়গায় সাফল্য যখন সকল কিছু মুছে দেয়, তখন আগের ব্যর্থতাগুলো মেনে নিতে নিতে বর্তমানের সাফল্য উদযাপন এবং আগামীর আরও একবার যে ব্যর্থতা বা সাফল্য এই ফেজটা বারবার করে আসবে, সেই জিনিসটাকে মনের মধ্যে রেখে সামনে এগিয়ে চলাটাই জীবন। জিনিসগুলো আপনি ফুটবল কিংবা কোনো একজন ফুটবলারকে ফলো করলেও কিন্তু বারবার করে খুঁজে পাবেন। এটাই সত্য, এটাই স্বাভাবিক। আরও একবার লিওনেল মেসি প্রসঙ্গে চলে আসছে। আমার কাছে মনে হয় না যে ফুটবলে লিওনেল মেসি আর কিছু পাওয়ার বাকি রেখেছেন, আর কোনো কিছু তাকে অর্জন করতে হবে। এমন একটা উচ্চতায় পৌঁছে গিয়েছেন যেখানে বাকি সময়টায় লিওনেল মেসি জাস্ট রিল্যাক্স করতে পারেন, জাস্ট বাকি ম্যাচগুলো উপভোগ করতে পারেন এবং এই জন্মদিনগুলো লিওনেল মেসির জন্য আরও বেশি স্পেশাল হবে, কারণ গত বছর থেকেই এমন জন্মদিন পালন করছেন যেখানে তার কাছ থেকে ভক্তদের অতিরিক্ত চাওয়া পাওয়ার হিসাবটা অনেকটুকু কমে এসেছে। তাই একজন লিওনেল মেসির সামনে কোপা আমেরিকা জিতবেন, ব্যালন ডিওর জিতবেন, বিশ্বকাপে আর খেলবেন, জিতবেন নাকি হারবেন, সেরা নাম্বার 1 পজিশনে থাকবেন নাকি অন্য কেউ সেরা হয়ে যাবেন, নাকি অন্য কেউ সেরা এখন আছেন, এমন টাইপের তর্ক বিতর্কে না জড়িয়ে বাকি যে কয়টা ম্যাচ লিওনেল মেসি তার ক্যারিয়ারে খেলছেন সেগুলো মন দিয়ে উপভোগ করুন। কারণ এত বছর ধরে যে জিনিসটা আপনি জীবনের একটা অনুষঙ্গ বানিয়ে ফেলেছেন, সে জিনিসটার সামনে খুব বেশি দিন নেই আর উপভোগ করতে পারবেন। লিওনেল মেসির জন্মদিনের প্রাক্কালে তাই লিওনেল মেসি বাকি সময়টা খেলাটা একেবারে নিজের মতো করে উপভোগ করুন। এটা ছাড়া আমার আর কোনো চাওয়া পাওয়ার জায়গা নেই। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছার পাশাপাশি লিও মেসির প্রতি, লিওনেল মেসি ফ্যানদের প্রতি এই মেসেজটাও কিন্তু থাকলো। ধন্যবাদ সবাইকে।